গ্রামবাসীরা কয় নবী গো, পাথরের ভিতর থেকে যদি তুমি উটনি বাইরে করতে পারো গো, আমরা কথা দিলাম আমরা সবাই তোমাকে মানবো, তোমার আল্লাহরে আমরা বিশ্বাস করব। সালেহ আলাইহিস সালাম গভীর রাত্রে মালিক রে কয় মালিক, আজকে যদি তুমি পাথরের ভিতর থেকে একটা উটনি বাইরে করতে পারো রে আল্লাহ, গ্রামবাসীরা সবাই তোমারে মানবে। আল্লাহ তুমি যে সৃষ্টিকর্তা মাওলা রে, তুমি হইলা রিজিক দাতা আল্লাহ, তুমি হইলা বিধান দাতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া খালাকুলাকুম আজওয়াজা, আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে জোড়াই জোড়াই। আল্লাহু আকবার। এইবার সালেহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে চাই রে ভাই, আল্লাহ কই নবী গো, আপনি গ্রামবাসীর মাঝে জানায়া দেন, আপনি গ্রামবাসীর মাঝে প্রচার করে দেন, আমি আল্লাহ আগামী কাল ওইখানে উটনি বেহির বার করব, 10 মাসের গর্ভবতী একটা উট বাইর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সালেহ আলাইহিস সালাম গ্রামবাসীর কাছে কই গ্রামবাসীরা রে, আমার আল্লাহ আগামী কালকে উট বাইর করবে রে, তোমরা সবাই সচক্ষে দেখতে চাইলে তোমরা কাতে বানাবো, পাহাড়ের কাছে যাইতে হইব। এইবার এক কানে আর এক কানে পৌঁছায়া যায়, গ্রামবাসী সবাই এইবার ছোট বড় সবাই পাগল পারা হয়ে যায়। মুরব্বীরা কয় আল্লাহ কই কি, এইটা কি সম্ভব? পাহাড়ে পাথরের ভিতর দিয়ে কেমনে উট বাইরে হইব? এইবার যুবকেরা কয় এটা কি সম্ভব? এইবার কিছু মাতবাররা কয় এই দেরি করিস না, আগে পাহাড়টা চেক করতে হইব। আরে সালেহ আলাইহিস সালাম পাথর কাটতে ভিতরে ঢুকাইছে কিনা আগে পরীক্ষা করতে হইব, না করলে তো বোঝা যাবে না। এইবারে গ্রামবাসীর কিছু নেতারা যাইয়া পাহাড়টা পরীক্ষা নিরীক্ষা করে, চারপাশ দিয়া গুইরা গুইরা দেখে রে, এই পাহাড়ের কোন জায়গায় একটা ফুটাও নাই, জোড়া তালির কোন ব্যবস্থা নাই, এই পাহাড়টা ছিল পাথরের পাহাড়। এইবার সালেহ আলাইহিস সালামের সামনে আইসা কয় তুমি এই এখানে টাকা পেলো কোন থেকে নাকি? সালেহ আলাইহিস সালামের সামনে বোঝায় আরো করছে, গ্রামবাসী বুঝাইতেছে তুমি যা বলছো এটা কি সত্য? ওই পাহাড় পাথরের ভিতর আমরা কিন্তু পাথর চেক করলাম, পাথরের ভিতর একটা ফুটা নাই, একটু জোড়াতালি নাই, কাঠা নাই। আর সেই পাথরের ভিতর থেকে তুমি কিন্তু উট বাইর করতে চাইছো কয় মাসের? 10 মাসের স্বাস্থ্য বলো সুন্দর দেহের, সুটাম দেহের একটা উটনি গর্ভবতী। সালেহ আলাইহিস সালাম বলতেছেন যে আমি তো বের করব না, আমি আল্লাহর হুকুমে বের করব। সবকিছু চলে কার হুকুমে? আল্লাহ। আর একটু জোরে কোন কার হুকুমে? আল্লাহ। এই উট আসবে, এই উটের থেকে আবার রিজিকের ব্যবস্থা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই উট থেকে আবার রিজিক পাবে গ্রামবাসী, পুরো গ্রামবাসীর লোক এই উটের কাছ থেকে রিজিক নিবে। এই উটের ভিতর থেকে আমার আল্লাহ এত রিজিক দিছে, সেই রিজিক পুরো গ্রামবাসী খাবে। খাওয়ার পর আবার এরা 2 নাম্বারি করবে, সিটারি করবে। এই সিটারি বাটপারি লোক এখনো আছে না নাই? আছে। রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহর রিজিক খায়া, আল্লাহর দেওয়ার রিজিক খায়, অথচ সে আল্লাহর হুকুম মানে না, এরকম লোক আছে না নাই? আছে। বন্ধুরা রে আমার, গ্রামবাসীরা কয় নবী গো, আমরা পাথরটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, এই পাথরের ভিতর কোনো একটা ফুটা নাই, তুমি বলছো পাথর থেকে একটা উটনি বাহির করার কথা। এইবার সালেহ আলাইহিস সালাম কয় আমার আল্লাহ এই সময় দিছে রে, ও জগৎবাসীরা ওই সময়ে তোমরা হাজির হও। এইবার গ্রামবাসীরা সবাই পাগল হয়ে গেছে, মুরব্বীরা সিরিয়াল ধরে আসে, একজন আরেকজনের কানে কানে কয় নবী কইছে কি রে, এইটা কি সম্ভব? এটা তো জীবনে দেখি নাই, যা হয় নাই জীবনে
আজকে তাই হইব রে, তাই যদি তাইলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এটার ভিতর কোনো ভুল নাই। আর যে মালিক আছে আল্লাহ, তিনি যে সৃষ্টিকর্তা, ইহার ভিতরে কোনো ভুল নাই। তিনি বিধানদাতা, তার ভিতর কোনো সন্দেহ নাই। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। মুরব্বীরা পাগল হয়, যুবকেরা পাগল হয়, আরে দৃশ্য দেখার জন্য মহিলারা পর্যন্ত পাগল হয়। ওই দিন রাত্রে থেকে ওই ঘুমাই না, স্বামী স্ত্রী কথা কানাকানি হয়। স্ত্রী স্বামীর কাছে কয়ে, যাবো নি আগামীকাল কি হইব? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কাতেবা নামক পাহাড় থেকে একটা উটনি বাইর করব। স্ত্রী কয়, স্বামী গো, ও স্বামী গো, আপনারা যাইবেন পুরুষ হইয়া, আমরা কি যাব না? এই দৃশ্য কি আমরা দেখব না? আমাদের একটু দেখতে মন চাই। আল্লাহু আকবার কম। আজকের মাহফিলে শুধু পুরুষ হইছে না, মহিলা হইছে? জোরে কম। মহিলাদের কি মন চায় না? জোরে কম। আরে মহিলারাও ইসলামের জন্য পাগল রে। আমার বেলকুজি তালার বাবাজি ভালো করে শুনে নাও। এইবারে কাতেবা নামক পাহাড়ের চারপাশ দিয়ে মানুষ ঘেরাও করে পালাইছে, চারপাশ দিয়ে মানুষ দাঁড়ায় গেছে। এইবারে মুরব্বীরা দাঁড়াইছে, যুবকেরা দাঁড়াইছে, কচিকাচারা দাঁড়াইছে, সব মানুষ দাঁড়াইছে। পিছনে মহিলারাও পর্যন্ত দাঁড়ায়া গেছে গো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার পাথরের সামনে দাঁড়াইছে আমার আল্লাহর হুকুমে। আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা এসে পড়ছে রে ভাই, এমন একটা দোয়া পড়ছে রে ভাই, সেই দোয়াটা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর নাযিল করছে। পৃথিবীর কোন মানুষ যদি এই দোয়াটা নিয়মিত পাঠ করতে পারে রে ভাই, আমার আল্লাহ তার বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিব। ওই ব্যক্তিটাকে আল্লাহ এত ভালোবাসবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তিরা যদি এই দোয়াটাই একবার এখানে দুনিয়াতে পাঠ করে মারা যায়, আল্লাহ তাআলা এমন হাউজে কাউসারে পানি পান করাবে, 4 রঙের পানি পান করাবে, কিয়ামতের আগ পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। দোয়াটা নিবেন নি? সবাই নিতে রাজি আছেন? ছোট্ট একটা দোয়া খালি কাজে লাগাবেন। এই দোয়াটা আপনারা কাজে লাগাবেন। যদি লাগাইতে পারো রে ভাই, আমরা সবাই জানি কিন্তু মানি না। আর পৃথিবীর মুখে আমরা যেই কোনো কাজ করি না কেন, কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ। কি ঠিক আছে নি? খাওয়ার শুরুতে আমরা কি বলবো? আর একটু জোরে কোন। বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আরে খাবার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি রে। আমার বেলগুজি তালার বাবাজি রাগো, সেই কোনো কাজ করি না কেন আমরা বলবো বিসমিল্লাহ। ধান কাটতে যাইবা সেখানে বলবা বিসমিল্লাহ, তাঁত বুনতে যাইবা সেখানে বলবা বিসমিল্লাহ, কাজে যে কোনো কাজে হাত দিবা বলবা বিসমিল্লাহ, যেই কোনো কাজের শুরুতে বলবা বিসমিল্লাহ, খাবার শুরুতে বলবা বিসমিল্লাহ, চা খাওয়ার শুরুতে বলবা বিসমিল্লাহ, ভাত খাওয়ার শুরুতে বলবা বিসমিল্লাহ। যেই কোনো কাজ করি না কেন আমরা বলবো বিসমিল্লাহ। রাজি আছেন? জোরে কম। তাহলে খাবার খাওয়ার শুরুতে কি বলবো? একসাথে কোন। আম খাওয়ার শুরুতে, জাম খাওয়ার শুরুতে, বিড়ি খাওয়ার শুরুতে, হ্যাঁ কয় সবকিছুর দোয়া আছে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। তাহলে বিড়ি খাওয়ার দোয়া হুজুররা পায় না। একজন ভাই করে দিয়েছে বিসমিল্লাহি ওয়া আলা বিড়িটা না। সাপার দাঁত খুলে দেওয়া হবে। ভণ্ডামি করার জায়গা পাও না। ইসলাম কোন ঠাট্টা করার বিষয় না। কিনা বন্ধুরা রে আমার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার পাথরের সামনে দাঁড়ায়। আরে ভাই, এই নবী যখন আমার আল্লাহর দেওয়া একটা এসএম পয়রা দিছে গো। আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন পাথরের উপরে হাত রাখছে রে, আমার জগৎবাসীরা রে, আমার আল্লাহর লীলা খেলা বুঝা যায় না। এইবার পাথর বেঁধে কইরা রে ভাই সুন্দর একটা উট বের হইতেছে। আল্লাহু আকবার।
গ্রামবাসী তাকায়া দেখে, আল্লাহ এত সুন্দর একটা উট তুমি কেমনে বের করলা? সারা গ্রামের লোক কয়, নবী গো, ও নবী গো, এত সুন্দর উট কেমনে বের হয় বুঝি না, এই পাথরের ভিতর থেকে কেমনে বের হইল? নিঃসন্দেহ বুঝা পালাইছি তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খেলা খেলতেছে কে? আরেকটু জোরে কন। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তাহলে খেলাটা খেলতেছে কে? আরেকটু জোর কর। এইবারে গ্রামবাসী কই, নবী গো, উট তো দেখি সুন্দর, উট কি গর্ভবতী? বলে হ্যাঁ, উটটা গর্ভবতী। এইবার গ্রামবাসী কই, নবী গো, এই উটের বাচ্চা হই বলি ভালো করে শুনবা। কোরআনের ভিতর আমার আল্লাহ এই কথাটা উল্লেখ করছে। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, গ্রামবাসীরা রে, তোমরা যদি চাও এই উটের বাচ্চাও হবে। এইবার আমার আল্লাহ উটের একটা বাচ্চা দেয়। উটটা যখন বাচ্চা দিছে গো, এই উটের আবার দুধ হয়, এই উটটারে খাবার দিতে হইব। গ্রামবাসী কয়, নবী গো, এই উটের দুধকে আমরা খাইতে পারবো নি? এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ, গ্রামবাসী এই উটের দুধ খাইতে চায়। আল্লাহ কয়, নবী গো, তারা উটের দুধ চাই, উটের দুধ খাইতে পারবে, তবে শর্ত হইল এই উটের কোনো ক্ষতি করা যাইব না। উটের কোনো ক্ষতি করা যাবে না। উটের দুধ পান করবে, উটরে খাইতে দিতে হইব। সারা গ্রামের মানুষ এই কূপের পানি পান করে গো, ওই কূপের পানি উটরে পান করতে দিতে হইব। এইবারে গ্রামবাসীদের কাছে যখন নবী দাঁড়ায়া কয়, তোমরা উটের দুধ পান করতে পারবা, তবে শর্ত হইল এই উটের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, উটরে কোনো কষ্ট দেওয়া যাবে না, উটের মনে দুঃখ দেওয়া যাবে না, উটের সাথে বেয়াদবি করা যাবে না। তোমরা যেই কূপের পানি পান করো গো, ওই কূপের পানি উটরে পান করতে দিতে হইব। এইবার গ্রামবাসী সবাই রাজি হয়ে যায়, নবী গো, আমরা রাজি হইলাম, আমরা উটের সাথে বেয়াদবি করব না। আরে উটের সাথে বেয়াদবি করবে না কথা দিয়ে দিছে রে। উটে যখন কূপের পানি পান করতে যায়, উট যেই দিন পানি পান করে রে ভাই, ওই দিন গ্রামের মানুষ এক ফোঁটাও পানি পায় না, এক ফোঁটাও পানি পান করতে পারে না। গ্রামবাসীদের ভিতরে এইবার কথা সৃষ্টি হয়ে গেল, কারণটা কি? যেই উটের কারণে আমরা পানি পাই না, আমরা কেমনে বাঁচবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও জগৎবাসীরা রে, উটের কোনো ক্ষতি কইরো না। উট যেই দিন পানি পান করবে, ওই দিন তো তোমরা পানি পাবা না, তোমাদের পানির পরিবর্তে দুধ দেওয়া হবে। যত প্রয়োজন তোমরা দুধ নিবা, যত প্রয়োজন তোমরা দুধ সংরক্ষণ করবা। সারা গ্রামের ভিতরে উট দুধ দিবে রে, সব বাড়ি বাড়ি দুধ পৌঁছানো হইব, কারো বাড়িতে দুধের কমতি থাকবে না। গ্রামবাসী এইবার খুশি হয়ে যায়, দুধ পাইলে তো পানি না হলেও চলবে, সমস্যা নাই, রাজি হইলাম। সব মানুষ এইবার প্রতিদিন নিয়মিত দুধ পায়। আর সেই দিন ওটা পানি পান করে রে ভাই, ওই দিন সবার বাড়ি বাড়ি বেশি বেশি দুধ দেওয়া হয়। এইবার গ্রামবাসীরা উট পায়া খুশি হয়ে যায়। একটা মাত্র উট সারা গ্রামের ভিতরে দুধ দেয়। আল্লাহু আকবার। আরে একটা উটের দুধ সারা গ্রামের মানুষ ফুরাইতে পারে না রে। আমার বেলকুচি থানার বাবা
যে রাখবো, ভালো কইরা শুইনা নাও, মন দিয়া শুইনা নাও। সারা গ্রামের মানুষ দুধ পান করে, আমার আল্লাহর নিয়ামত। আমরাও তো দুনিয়াতে দুধ পাই কি পাই না? জোরে কোন। দুধটা কিসের খাবার? জান্নাতের খাবার। কিসের খাবার? জোরে কোন। আপনারা জানেন না, তা জানি না, আল্লাহ রাসূল বলছে, বুখারীর হাদিস, আর দুনিয়া দারুল মিসাল। এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। জান্নাতের কিছু নাজ নিয়ামত, জান্নাতের খাবার দুনিয়াতে দেওয়া হয়েছে স্যাম্পল। আমরা তো দুধ পাই, বাজারে দুধ আছে না? দুধ পান না? প্রতিদিন কি 10 কেজি 20 কেজি করে কিনে খান? কেন খাই না? দুধের দাম বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আল্লাহ দিয়েছে স্যাম্পল। এটা কি স্যাম্পল? লাবানান খামিসা। আল্লাহর রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি এই দুধ খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তুমি হতে পারে 1 পাও খাইলা, তুমি আধা পাও খাইলা, যতটুকু খাইলা, তুমি খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে পারো, আমার আল্লাহ বলছে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে নিয়া তারে একটা দুধের নদী, লাবানান খামিসা, একটা দুধের নদী দিয়ে দেব। কি খুশি হলেন না? ভেতরে আসালার মুসাফা। যদি কোনো ব্যক্তি অল্প একটু মধু পান করেও যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতর আসালার মুসাফা, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা মধুর নদী দিবে। রমজান মাসে কত যাদের টাকা আছে, কত পদের আইটেম দিয়ে ইফতার করে, কথা বলেন ঠিক কি? এখন তো আমার শরীরে মনে আগুন ধরে না, কেন ভয় করতেছে। বলবো? রাখতে করবেন না? ওই ইমাম সাহেব ওয়াজ করতে গেছে তো, মানে মসজিদে। তো এখন জুমার দিন, যেমন আমি আজ কয়েকটা জুমা ধরে আমি যাইতেই পারি না, মানে কয়েকটা জুমা ধরে, মানে একদিন এখান থেকে মাহফিল করে আমার কুমিল্লা চান্দিনে যাওয়া লাগবে। তা আমি জুমা নামাজ পড়া কি যেতে পারবো? যাইতে পারবো না। তো যাই হোক, তো ওই ইমাম সাহেব একজনকে দায়িত্ব দিচ্ছে, হ্যাঁ আমার কোনোদিন জুমা পড়াই নাই। তো আমি দেখছি লোকজন নাই, মুসল্লির সামনে কি আর করা। একজন মানে জুব্বো টুব্বো পরে আছে, গ্রামবাসী একবার ডাইলে দেখছি, হুজুর আপনিই পড়ান। আর হে যখন খুতবা দেওয়ার জন্য উঠছে, খুতবা দেওয়ার উঠিয়া আর খালি কাঁদতেছে। কি করতেছে? যুবক পোলাপান কিছু সাহসী আছে না, যুবক পোলাপান কয়, হুজুর কাফেন কে? কয়, আরে তুই কি মনে করছিস, কাপার দেখছিস কি? হবে শুরু। শুরু তো করেই না নাকি? কাপাকাপি শুরু। ওয়াজ এখন শুরু হবে, কথা কোন ঠিক কিনা? কাপাকাপি চলবে না, ওয়াজ চলবে। জোরে করে কথা ঠিক কিনা? আর মাঝে মাঝে চলবে ওয়াজ। রাজি আছেন নি? আরেকটু জোরে কোন। অনেক ধনাঢ্য ব্যক্তি দেখবেন রমজান মাসে কি সুফি সাজে, কয় হুজুর ভালো লাগে না বাংলাদেশে, যাবো আমি সোনার মক্কা মদিনায়, ওইখানে যা মাহে রমজান মাস কাটাবো। টাকা আছে, যা মাহে রমজান মাস মদিনায় যায় কাটাইতেছে টাকা খরচ করে। পাশের বাড়ি, তার ঘরের পাশে আর একজন অভাবের তাড়নায় রয়েছে, পানি খায়, রোজা রাখে, পানি খায়, ইফতার করে, ওর ঘরে ইফতার নাই, আর ওজা সৌদি যা খেজুর খায়। সাপার দাঁত খুলে দেওয়া রাখো, কতবার ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? ভালো কথা। আর একজন আবার কোনে, আমার টাকা আছে আমি গেছি, তাই হুজুরের টাকাই কে? হুজুরের কেন টাকা? ওমরের জীবনী পড়ে আসো, রসুলের জীবনী পড়ে আসো, বাড়ি বাড়ি ঘুরে তারপরে ভাত খাইছে। আর তুমি না লুক করে যা ঘরের ভিতর গোস্ত দিয়ে ভাত খা। না আরে বারিশ লাগবে না, আরে যা দিছে নেই, তাই সকালবেলা কত আন্দোলন করবেন না? হ্যাঁ হুজুর এই বারিশ লাগে। আর বালিশ তো লিছি ছোট মানুষ আমি। হ্যাঁ আমি যখন বালিশ তারা বইছিলাম তখন নিচে চলে গেছিলাম না আমি? আপনারা তো ভাই গ্রহণ করছেন। আমি এক জায়গায়, আপনারা ইউটিউবে শুনছেন কিনা, আমি এক জায়গায় ওয়াজে গেছি, নামটা আমার বলবো না, এই জায়গায় ওয়াজে যাওয়ার পরে মানে ওই যে ভাই আমাকে যেমন মোবাইলে দাওয়াত দিচ্ছে, আপনি কি আমাকে আগে দেখছেন? কোনোদিন দেখছেন? কোনোদিন দেখে নাই। তাহলে আমাকে মোবাইলে দাওয়াত দিছে, তো ওখানেও মোবাইলে দাওয়াত পাইছেন, আমি গেছি। আমি ছোট মানুষ না, তখন আবার এই দাড়ি মাছ এরকম ওঠে নাই আর কি, মানে এত এরকম হয় নাই। তো মাহফিলে গেছি, যা দেখি পোস্টারে লেখা আছে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন। তো ঠিক আছে, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন দেখে আমি মাহফিলের প্যান্ডেলের কাছে যা করতেছি কমিটির লোকজনকে। তো কমিটির লোকজন কয়েকজন আগে আমাকে রিসিভ করতে গেছে, রিসিভ করতে যায়। এখন সভাপতি যে, সে আমাকে যা কয়, কি কে তুমি কেডা? হ্যাঁ, গাড়ির যে লোক ড্রাইভার, সে বলতে হুজুর আইছে। হুজুর? তো কোন হুজুর? কোন হুজুর? কয় মোশাররফ হোসেন সালাউদ্দিন।
তা গাড়ির ভিতর চা আমাকে কো তোমার হুজুর কো দেখছেন কথা শুনে বাসি না আমার কয় তোমার হুজুর কো আমি বললাম যে তার মানে আপনি কি করেছেন কই যে পোস্টারে নাম দিয়েছি মাওলানা মুশাররফ হোসেন সালাউদ্দিন এটা কো তা আমি বললাম যে কথা বলছে কিরা কয় আমি আমি নাকি হ্যাঁ মন হয়ে গেছে বেজার কার কাছ থেকে নাম্বার নিছিল আল্লাহ জানে হ্যাঁ ফোন দেবে কি তুমি কি একটা তামসা শুরু করতেছো একটা মসজিদের মাহফিল আর তুমি কি পোলাপান পাঠা দিছো তা আল্লাহ বাঁচাইছে ভাই দিছিল দ্বিতীয় বক্তা তে আমি গেছি মসজিদে আমার কয় কি কয় তুমি যাও মসজিদে বসে থাও গা আপনারা তো একটা তসুক বসুক পিছিয়ে দিচ্ছেন ওরা কিছুই দেয় নাই আমার কয় মসজিদে বসে থাক গা যা মসজিদে বসি বসে আর ভালো লাগে না ভাই আর পড়ানোর ভিতর দরকার করে আমার যদি এসে ঠাকুর দেয় আমি চিন্তা করতেছি ছোট মানুষ না আমাদের জেলা না কিন্তু অন্য জেলায় জেলার নাম বলবো বলে দেই পাবনায় কয় নাই কোনো ভাবনা আমি দেখি আমার ভাবনা শেষ নাই তো যাই হোক আমি যাই ভাই বসছি আল্লাহর কি কাম দেখলাম যে গরমের ভিতর তো লুঙ্গি করে বসে রয়েছি রাত 9টার সময় সভাপতি মাইক দিয়ে কইতেছে আমরা একটা হুজুরের দাওয়াত দিছিলাম হুজুর আসলে একটা সাওয়াল আইছে একটা সাওয়াল আইছে 5 মিনিট আপনাদের মাঝে পরিচয় দিয়েও চলে যাব তো দেখলাম 5 মিনিটের লেগে তাহলে আর আমার পোশাক পরার দরকার নাই নাকি কোন তা আমি লুঙ্গি পরে একটা পাঞ্জাবি পরে দিছি দৌড়ে যেমন লুঙ্গি ধরে যেমন আপনি হেঁটে আসলে ওটা ধরিয়া ঠিক লুঙ্গি পরে দিছি দৌড় তো ওখানে আমার সিকিউরিটি রাখছে পুলিশ বিশাল বড় মাহফিল তো সিকিউরিটি রাখছে পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে দ্বিতীয় বক্তা আসতেছে তো যখন বলছে দ্বিতীয় বক্তা আসতেছে রাস্তা ক্লিয়ার করতেছে তা আমি যখন লুঙ্গি ধরে দৌড় দিছি আর পুলিশ আমাকে দূরে থেকে ফলো করে যখন আমি ওর কাছে আইছি ও ঠাস করে আমার বুকে চাপড় দিয়ে কয় কি কয় ভয় আমার কয় কি কয় ভয় কোন কে কয় দ্বিতীয় বক্তা আসবো হনুস না রাস্তা ক্লিয়ার করতেছে ওর হিসাব ঠিক আছে আমি যে বক্তাও মনে দেখছে সভাপতি মানে নাই আর এত কি আর আমার কয় কি কয় ভয় আমার বাতি জানলি বেনা দয়াল এই না এশকের বাতি জারাইলাম আমি আমার এশকের বাতি জারাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলি বেনা দয়াল একটা গজল গাইছি পুরা প্যান্ডেল কানায় কানায় ভরা দোকানের লোক দোকান থেকে চলে আইছে আলহামদুলিল্লাহ সম্মান দেয় কে আর একটু জনগণ কে আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা এই আয়াতের তাফসীর করবেন আল্লাহ যারা সম্মান দেয় পৃথিবীর কেউ তার সম্মান হানি করতে পারে না 5 মিনিটের কাছে পুরো 2 ঘন্টা আলোচনা করে সর্বোচ্চ কালেকশন করে দিয়েছি দিছে কে আরেকটু জোরে কম সভাপতি আবার তো 5 মিনিট দিছে ও যে আমাকে ভয় খাওয়াইছে আমাকে দেওয়া লাগবে না আমি তো জনগণের সামনে এসে আমার পক্ষে আপনারা আছেন না আমি জানি হেও আছে আমার ঘরের কাটা যখন 5 মিনিট আসসালামু আলাইকুম আর জনগণ দর্শক দ্বারা একটা হুজুর আপনি যদি ওয়াজ করেন তাহলে ওয়াজ চলবো নাহলে হেরেই বন্ধ আর সভাপতি সিলিবিলাই দেয় আর আধা ঘন্টা আমি মনে মনে কই এখন বুঝছো কি রাগ করতেছেন নাকি মানে আমার কষ্টের কথাই তো বললাম নাকি যদিও আপনারা একটা হাসলেন কিন্তু আমার কষ্টের কথা তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উটনি বের করছে সেই উটনি দুধ দিতেছে পুরো গ্রামবাসী দুধ খায় জোরে কোন সুবহানাল্লাহ যেখানে দেখবেন ভেজাল হিসাব করে নির্বাচন করে দেখবেন ওখানে নিশ্চয় কোনো একটা মহিলার খোঁচা আছে কথা কোন ঠিক সর্বপ্রথম পৃথিবীতে মানুষ খুন হয়েছে সেটাও এই নারী নিয়ে কি কথা বল না কে একটু কথা বলেন যখন কথা বলবে তখন আসে যদি কবুল করবেন কই কবুল করবেন তাও যদি না পারেন আবুল করবেন নাকি বল বন্ধুরা রে আমার বলো করে শুই না আজকে সব কথা বলে দেব গোমর ফাঁস করে দিব এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির ব্যাপারে যে ভেজাল লাগছে রে ভাই কিছু লোক আন্দোলন শুরু করে দিছে
কিছু লোক, কথা বোঝেন নাই, কিছু লোক আন্দোলন করতেছে। আচ্ছা এটা কি নিয়ম হলো যে একদিন উঠ যেদিন পানি খাবো ওই দিন আমরা খাবো না, এটা কি ঠিক? হ্যাঁ, কি নিয়ম শুরু করছে? এইরকম ভেজাল করে আছে না নাই? এইবার কিছু লোকের ভিতরে মুরব্বী বাবাজিরা রে, কিতাবের ভিতরে বাদামরে ভালো করে শুনবা, দুইজন নারী, সুন্দরী নারীর কথা উল্লেখ করা হয়। এই দুইজনই সুন্দর চেহারাওয়ালা নারী, তাদের কথাকে আমি আর একটু বলতে পারি? রাজি আছেন? আরে এত সুন্দর নারী, এই দুইজন দাঁড়ায়া জগৎবাসীর সামনে কয় এই নবীর উঠেছে মারতে পারবে রে, তাদের সাথে আমরা মিশা যাব, তারা আমাদেরকে ভোগ করতে পারবে, প্রয়োজনে আমাদেরকে তারা বিয়েও করতে পারবে। নাউজুবিল্লাহ। ওই এলাকার কিছু যুবক পাগল হয়, আর এত সুন্দর একটা নারী, এইবার তারা উটটাকে মারার জন্য পাগল হয় শুধু মেয়েদের কারণে। কাদের? জোরে কোন? ওখানেও কিন্তু বেজাল। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিলের ঘটনা তো আপনারা জানেন, ওখানেও নারী নিয়ে বেজাল। কথা কোন ঠিক কিনা? আর এখন যে বাংলাদেশে, তাও নারী নিয়েই বেজাল। আছে না নাই? ওদের সম্মান যাই দিছে, আল্লাহ তো আবার সম্মান দিছে নাকি? কোন ওদের সম্মান ওরা নষ্ট করতেছে, আর এই নষ্টের মূল লোকে একমাত্র হিসাব করে দেখলাম আমরা। ঠিক না? কে কিসের ঠিক? ডাবল ঠিক। কারণ একটা মহিলা যখন জাহান্নামে যাবে, ওর বাপরেও নিয়ে যাবে, কতক্ষণ ওর বড় ভাইরে নিয়ে যাবে, ওর স্বামীরেও নিয়ে যাবে। কেন? মার্কেটে পাঠাইছি আমরা, বেপরদা রাস্তা পাঠাইছি আমরা। আজ আমরা যদি কই যে আমার মা, আমার বোন, আমার স্ত্রী বেপরদা বাড়াইতে পারবে না, তারা কি পারবে? জোরে কোন? আজ তাদেরকে বেপরদায় বাই করে দিয়েছেন, এই শাস্তি আপনাদের ভোগ করতে হবে। রাগ করেন না, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। আপনারা মনে করেন না যে হুজুর মানে আমাদের বিরুদ্ধে বলতেছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, যদি আমরা নিজেরা যদি ভালো হই, পুরো নারী সমাজটা ভালো আসবে। কারণ ওদের ভুল তো আমরা করতেছি, এই জন্যই যে আমরা ওদের রাস্তায় নামাই দিছি। আজ মার্কেটে এই হুজুর করে জিগে দেখেন, আমরা মার্কেটে গেলে আমাদের কোনো সিরিয়াল নেই ভাই। মার্কেট এখন গেলে একটু সিরিয়াল আছে, কারণ বোঝেনি তো, দেখলে মানুষ চিনে পারে যে এটা অমুক হুজুর। তো যাই হোক, এখন একটু সমস্যা নাই। কিন্তু এই হুজুররা যখন মার্কেটে যায়, আমরা গেছি তো আগে, মার্কেটে গেলে হুজুর এই গল্লিতে আপনাদের পাঞ্জাবির কাপড় নাই, ওই গল্লিতে যান। আর ওই গল্লিতে যাই বেলকুচির ভিতর ঘুরিয়া, হে গল্লিতে হুজুর এই গল্লিতে নাই, ওই গল্লিতে যান। ঈদের সামনে এরকম ঘটনা ঘটে কি করে না? কারণ কি? পুরুষের কাছে ওরা বিক্রি করে আরাম পায় না, মহিলারা গেলে পাঁচা পাঁচা। কথা বল। আমরা গেলে কই এ গল্লিতে নাই, আর মহিলারা গেলে কই আপা এদিকে আসে। আছে না নাই? আপা আইছে রে, ফ্যান দাও, চেয়ার দাও, এসি দাও, প্রয়োজনে কফি দাও। আর আমরা গেলে কিছুই নাই। কথা বল। আপাকে পাঠাইছে কেরা? ঠিক ঠিক করতে চাও, আপারে যারা পাঠাইছে তাকে বাটাম বাইরে, বাটাম দিয়ে বাইরে। কারণ দোষ তো শুধু আর না, দোষ আমাদেরও আছে। যখন ঈদের সময় আসছে, আপনার মার্কেটটা আপনি করছিলেন, একটা পাঞ্জাবি কিনলেন 700 টাকা দিয়া, একটা পায়জামা কিনলেন 300 টাকা দিয়া, আর ওই বেচারের একটা শাড়ি কিনছেন, তার দাম 350 টাকা দিয়া। আবার হে 350 টাকা কিনে কিনে আমরা মিথ্যা কথা বলছেন। আল্লাহ রাসূল বলছে, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আসিদুকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আর আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, আইসা বলছেন যে দেখো তোমার জন্য কিন্তু একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আসছি, এই দেখো। কত টাকা নিছে? ঈদের বাজার বোঝো না, ঈদের বাজার তো জনি প্রিন্ট শাড়ি, এই শাড়িটার দাম নিচে 1600 টাকা। মহিলাদের একটা স্বভাব, বাড়ি বাড়ি ঘোরা। সকালবেলা এই শাড়ি নিয়ে পাশের বাড়ির ভাবির কাছে গো, এ ভাবি, ভাবি রে দেখ তো ভাই আমার জন্য শাড়ি নিয়ে আইছে। এখন ভাবি খুলে কি ভালোই তো হয়েছে, কত টাকা নিছে? 1600। এই কি কর 1600 টাকা? দেখি দাঁড়া তো। এখন হ্যাঁ শুকেছে, আবার আর একটা ওই কাপড়ই রয়ে গেছে। হ্যাঁ, ওই একই কোম্পানি, একই সিল মারা। কয় ভাবি তাহলে তোরটা কত?
কয় তোর ভাই এনে দিয়েছিল, এটা তো 350 টাকা। কয় তাহলে সব বলে এসে আমার হাতে মিশে কথা মিশে। আজকের রাতে কি হবো? দুমুর দুমুর শব্দ হবো রাত্রে। এখন ওই বাড়ির ভিতরে গুমুর গুমুর শব্দ হয় রাত্রে, যখন স্বামী আইছে আর বইয়ের মুখে কথা নেই, গপ বলে রয়েছে। আর স্বামী কয় কি হয়েছে? তুমি খালি আমার হাতে মিশে কথা কও। কি হয়েছে কও? তুমি তাহলে শাড়িটা কত টাকা দিয়ে আনছো? কে 1600 টাকা দিয়ে। কি হয়েছে কও? শাড়ির দাম 350 টাকা দিয়ে। স্বামীর মুখে আর কথা নেই। কয় হ্যাঁ যাও, বের হয়ে গেছে, সামনে ঈদের মার্কেট থেকে তুমি মার্কেটে যাও, আমার আর কেনা লাগবে না। এই মগাই তো মার্কেটে বাড়াইছে, যেরকম কথা ঠিক কিনা? যারা এরকম মেয়েদেরকে মার্কেটে বাড়াবে তারা মগা। তারা কি যেরকম মগা? গার্মেন্টসে চাকরি করে না কিসের চাকরি, কয়টা বেতন পাই, এই টাকা নিয়ে বাড়িতে আসার পরে ও বালিশের তলে 500 টাকার একটা নোট রেখে কয় কি, কয় তুমি সকালবেলা বাজারটা কইরো, আমি ঘুমাইলাম। এরকম পুরুষ আছে না নাই? বাটাম ফাড়াইবো, এরকম করা যাবে না। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, ও মা বোনেরা, তোমরা আবার রাগ করো না। তোমাদের বিরুদ্ধে বলতেছি না, তোমাদের ভালোর জন্য বলতেছি। তোমরা সম্মানিত জিনিস, তোমরা সম্মান নষ্ট করো না। আরে সালেহু আলাইহি ওয়াসাল্লাম কয় জগৎবাসীরা রে, এই উটটারে যখন খাইতে দিবা রে, উটের সাথে বেয়াদবি করা যাইব না। ভালো ভালো খাবার গুলো দিতে হইব। যেই দিন উট পানি পান করব, ওই দিনে ডিস্টার্ব করা যাইব না। এইবারে কিছু যুবক পাগল হয়া আয় গেছে গো। দুইজন যুবক চিন্তা করলো কেমনে মারা যায়। আরে একজন যুবক কয়, উঠে যখন কূপের পানি পান করতে যাইব রে, ওই রাস্তার ভিতরে আমরা ব্যারিকেড দেব, ওই রাস্তার ভিতরে আমরা আটকাবো, ওই রাস্তার ভিতরে আটকাইয়া গো এই উটটাকে আমরা হত্যা করব। আরে একটা যুবক এমন একটা তীর মাইরা দেয় রে ভাই, কথা সংক্ষিপ্ত করে আমি মূল আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। এমন একটা তীর মাইরা দিছে গো, এই খবরটাই আমার আল্লাহ সালেহু আলাইহি সাল্লামের কাছে জানায়। সালেহু আলাইহি ওয়াসাল্লাম নবী কান্দে আর কয়, জগৎবাসীরা রে, উটের ক্ষতি কইরো না, উটের যদি ক্ষতি করো গো তোমরা বাঁচতে পারবা না। উটের যদি ক্ষতি করা হয় আমার আল্লাহ গজব দিব রে। আল্লাহ যদি গজব দেয় একটা মানুষও বাঁচতে পারবা না। সব মানুষ কিন্তু আল্লাহর গজবে পতিত হয়ে মারা যাইবা। গ্রামবাসী কয় এটা কি সত্য? সালেহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, উটে যদি ক্ষতি করা হয় আমার আল্লাহ গজব দিব রে। উটের ক্ষতি করো না। কিন্তু যেই যুবকটা তীর মাইরা দিছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় উটের শরীরে তীরটা লাগার সাথে সাথে জমিনে পইরা যায়। আর একটা যুবক একটা দা হাতে নিয়াবো এই উটের পাটা কাইটা দেয়। আরে উঠে এমন ভাবে মারতে মারতে মাইরা পালাইছে রে, উটটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, এই মানুষগুলো এত বেঈমান, তারা কথা দিয়ে কথা রাখে নাই। আল্লাহ গো, আমারে তুমি সৃষ্টি করেছিলা ওদের ভালোবাসা পাবো, ওদের খেদমত করব, আমি তো ওদের খেদমত করতে পারলাম না। আল্লাহ আমারে এমন ভাবে আঘাত করে, আল্লাহ এই আঘাত তো সহ্য হয় না। আমার আল্লাহ এমন গজব দিব রে ভাই। এই আলোচনাটাকে আপনারা শুনতে রাজি আছেন? সবাই রাজি? আপনারা কোরআনুল কারীমের ভিতরে সূরার ভিতরে উল্লেখ করা আছে। আমি ধীরে ধীরে মূল আলোচনাগুলো দিতে চাই। তার আগ মুহূর্তে আমি আজকে যেহেতু সালেহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহর রহমত বরকত দিয়েছে উট দ্বারা, আমাদেরকে আজকে মসজিদ দ্বারা আমার আল্লাহ কি রহমত বরকত দিব এই বিষয়টা আমি আপনাদের মাঝে জানাইতে চাই। তবে আর আগ মুহূর্তে আমি জানতে চাই আপনারা কোরআন ভালোবাসেন কারা কারা, একটু হাত তুলে দেখান।
নারায়ে তাকবীর। কোরআনকে ভালোবাসেন, সম্মান দিবেন, কোরআনকে ভালোবাসার খাতিরে আপনারা বসছেন। আমিও কথা দিলাম, এই দুনিয়ার ক্যামেরা নয়, আল্লাহর রহমতের ক্যামেরা দিয়ে আপনাদের ভিডিও হইতেছে। আল্লাহ একটু হাত নাড়া দেন, একটু হাত। আল্লাহ তুমি তাকায় দেখো, প্রত্যেকটা মানুষ কোরআনকে ভালোবাসে। আজকের মাহফিলে প্রত্যেকটা মানুষ সমর্থন দিছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাত নামান, এই হাত দিয়ে সমর্থন দিছেন। আজকে এই হাত দিয়ে কোরআনকে ভালোবাসে এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি? কোরআনের ভিতর 30টা পারা আছে, 114টা সূরা আছে, 114 জন মানুষ কারা কারা আছেন যে হুজুর কোরআনকে ভালোবাসার খাতিরে আমি সর্বপ্রথম এই মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ রাসূল বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করে। এই বালাখানা, এই হাদিসটা যারা বিশ্বাস করেন, এর উপর নির্ভর করে কোন ব্যক্তিরা আছেন, সর্বপ্রথম একজন ব্যক্তি দাঁড়াবেন যে হুজুর এই মসজিদের জন্য আমি 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা এমন কে দিতে পারবেন খুব তাড়াতাড়ি? কোন ব্যক্তি আছেন এই মসজিদকে ভালোবেসে? সর্বপ্রথম আসেন, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আপনারা সাইডে কথা বলবেন না, আপনারা অনেক টাকা দান করছেন, আমি শুনছি, টাকাও দেখছি, আলহামদুলিল্লাহ। তারপরেও আমি প্রতিটা রাতে, প্রত্যেকটা দিন, আমি প্রতিদিন প্রোগ্রাম করতেছি ভাই, এক এক দিন এক এক জেলায়। আপনারা ডেটটা পাইছেন, আমার ওই ভাই কই, এই ভাইয়ের কারণে আপনারা ডেটটা পাইছেন, অনেক কষ্ট করছে। তা আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করবো। আমার এই হাত দিয়ে আমি কতগুলো মসজিদ মাদ্রাসা কালেকশন করে দিছি আল্লাহর কাছে। আমি আল্লাহ যদি কয় যে তুই এই হিসাবটা দিয়ে তুই জান্নাতে যান, তাও দিতে পারবো না ভাই, এত মসজিদ মাদ্রাসা। যাই, আমি আপনাদের মাঝে সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন? 1000 টাকা নগদ। এই যে নাম কি? 2000 বাকি। নাম কি? কাশেম প্রামাণিক। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কই এই যে ভালোবাসার মানুষ আজকের মাহফিল পেয়েছি, 3,000 টাকা দান করছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার কাশেম প্রামাণিক ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, তাকায়া দেখো রে আল্লাহ, আমি গুনাহগার। আল্লাহ গভীর রাতে তোমার সাই দরবারে হাত বাড়াইয়া দিছি গো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার কাশেম প্রামাণিক ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাবি ফলে না যায়, প্রত্যেকটা ধার্মিককে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ মুজাম্মিল মাস্টার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ নগদে 500 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, বেগের সাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে বলে আসে পূরণ করে দাও। শুরু করে আমিন। আমার সভাপতি সাহেবের ছোট ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। কই আছে নাকি? আল্লাহ গো, 1000 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, বেগের সাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে বলে আসে পূরণ করে দাও। শুরু করে আমিন। আর 100 টাকা আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ দুনিয়াতে যারা একটা মসজিদ নির্মাণ করে রে আল্লাহ, তোমার রাসূল বলেছে তার জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয়। আমার নূর ইসলাম ভাই বাবার জন্য দোয়া চাই আল্লাহ। নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। আসেন আসেন ভাই, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমার ডাক্তার ভাই, আল্লাহ গো 200 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। আল্লাহ গো, শুকর আলী সাহেবের মেয়ের জামাই ফরিদুল ভাই, আল্লাহ এলাকার জামাই, আল্লাহ হালাল পথে করে খাই যেন কামাই। আল্লাহ 1000 টাকা জীবনে করে দাও, পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। দুকুরে আবার কি নাম?
শুকর আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 200 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বেগের সাকা জানেবার বরকত দিয়ে দাও আল্লাহ জেনে তো দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও সবাই বলা আমিন আসেন 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 খুব তাড়াতাড়ি ভাই যারা দেন নাই ওই ডাক্তার 200 দিছে আর 100 দিল আমার ডাক্তার ভাই আগে দিছে 200 এখন দিছে 900 300 বাকিতে 200 মোট 500 টাকা আল্লাহ জীবনে করে না মগে আল্লাহ ঘুরে দাও বাগের সাকা জানে বরকত দিয়ে দাও আল্লাহ জেনে তো দান করছে বলে আশা পূরণ করে দাও সবাই করো